তুই কি করছিস? চাওয়া পাওয়া ছিল যত এতদিন ধরে পেল সবই পূর্ণতা বিবাহ বাসরে বেঁধেছি তোমাকে এই সাত পাকে চার হাতে যেন এক হয়ে থাকে কোন ঋত সাজে অন্তরে আজে আনলে তুমি ভালোবাসা যে ও শুভ 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 এ ফাগুনেরই মাসে ও আলো আলো তোমাকে দেখে দেখি কি হচ্ছে, দেখি কি হচ্ছে এখানে। ও আচ্ছা, এই দুটো কি ঠাম্মির? আমার তো অনেক সিম্পলটাই ঠিক আছে নাকি? এটা বাঁধবে টাধবে না? এইরকম ভাইও বলবে এটা খুব ভারী হবে, এখনই নতুন নতুন দিও না, তাই তো? এই যে বেবি এটা পরে না, আগে এটা বাবু নাও, তাকাও তাকাও মা, তাকাও, হাসো মা একটু। দাদা বৌদি আমাদের প্রিয় বৌদি
সংসার জীবনে যারা অকৃতকার্য, বৃহত্তর ধর্মজগৎ তার কাছে তমসাচ্ছন্ন, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন। সংসার জীবন যে বা যারা ব্যর্থ, বৃহত্তর ধর্মজগৎ বা ধর্মজীবন তার কাছে তমসাচ্ছন্ন। তো কাকু কাকিমা সংসার জীবনে কৃতকার্য হয়েছে, তাই আমি মনে করি বৃহত্তর যে ধর্মজগৎ তথা সৎসঙ্গ জগৎ তাদের কাছে কৃতকার্য হয়েছে। ঠাকুরের দয়ালের চরণে এটাই আমি প্রার্থনা জানাবো, তাদেরকে ওদের দেওয়ার মতো স্পর্ধা আমার নেই, তার সন্তানের মতন বা তাদের বিবাহ বার্ষিকী 50 হচ্ছে, আমাদের বয়স 50, কারণ তাদের অভিজ্ঞতা অনেক বেশি আমাদের থেকে। প্রার্থনা করবো তারা 75তম বিবাহ বার্ষিকীর দিকে যান, এটাই তাদের চরণে প্রার্থনা। 75তমকে কি হীরক জয়ন্তী বলে? বিবাহ বার্ষিকীতে আমরা সবাই উপস্থিত হয়েছি। আমি পরম পিতার রানা রাতুল চরণে বিবাহিত দম্পতি 50তম বিবাহ বার্ষিকী উপলক্ষে তাদের যাতে দীর্ঘ জীবন, সুস্থ জীবন, এবং শুভেন্দু ভাই যেটা বললেন যে তাদের হীরক জয়ন্তী এবং তারপরে আসবে সেন্টেনারি, সেইগুলো যাতে আমরা উপস্থিত হতে পারি। তার মানে তাদের জীবনের সঙ্গে সঙ্গে আমাদের জীবনও অনেকটা বেড়ে যাবে। তাই আমি তাদের সুস্থ সামগ্রিক ইষ্টময় জীবন ঠাকুরের রাঙা রাতুল চরণে প্রার্থনা করি। আজকে শান্ত অধিবেশনে উপস্থিত হয়েছেন যারা, প্রত্যেকের মঙ্গল কামনা করি ঠাকুরের রাঙা রাতুল চরণে। দাদা এবং বৌদির যে বিবাহিত জীবন যে ভুল হয়নি সেটা একটা প্রমাণ হচ্ছে তার যে এই সংসারে 2টি মেয়ে এবং একটি ছেলের জন্ম হয়েছে, এবং তারা প্রত্যেকেই প্রতিষ্ঠিত এবং প্রত্যেকেই সুন্দর ছেলে এবং মেয়ে। মেয়েগুলো যেমন আদর্শ, ছেলেটিও সেই আদর্শ। এই যে বাবা মাকে কি করে তারা যত্ন করে, মানে সন্তানের মতন তাদের বাবা মাকে সন্তানের মতন লালন পালন করে এই ছেলেটি, যখনই একটু অসুস্থ হয় সঙ্গে সঙ্গে কোনো দ্বিধা না করে ডাক্তার দেখানো এবং সঙ্গে সঙ্গে তাদের পরিচর্যা করা। এবং মেয়েরাও, আমি যে খবর রাখি যে মেয়েরাও সব সময় তাদের বাবা মার যত্নর কথা এবং তাদের খোঁজ খবর রাখেন। এই তো যে বিয়ে করার পরে যে সন্তান, সেই সন্তানরা যদি বাবা মার প্রতি শ্রদ্ধাশীল না হয়, ভালোবাসা না হয়, তাহলে পরে হাজারো অর্থ থাক না কেন সেই সংসার সুখের হয় না। এই সংসারে যে 3টি ছেলে মেয়ের আবির্ভাব ঘটেছে, 3জনই রত্ন। তার মানে লক্ষ্মী বৌদি হচ্ছে রত্ন গর্ভা। নেতাজি সুভাষচন্দ্র একদিকে তার মতন করে এই পরিবারে, আমাদের এই ছোট্ট পরিবারেও কিন্তু এই যে ছেলে মেয়েরা এসছে তার বাবা মাকে কী করে যত্ন করে লালন পালন করে বড় করে তুলছে। আমি যখনই খোঁজ খবর পাই ওটা, তারা যখনই অসুস্থ হয় কীভাবে তারা মেয়েরা, ছেলেরা, এবং যে বউটি পেয়েছে বাড়িতে, ছেলের বউটি, সেই বউটি খুব লক্ষ্মী, সেই বউটিও কিন্তু শ্বশুর শাশুড়ি খুব যত্ন করে। এই রকম ছেলে মেয়ে, ছেলের বউ, এদের যে পাওয়া সেটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। নাতনিগুলিও ভালো। তার মানে কি? তার মানে ওই যে দম্পতি যে মূলটা, সেই মূলটা হচ্ছে ভালো, তার ফলে তার যে বংশ বিস্তার হয়েছে তারা প্রত্যেকেই সেইভাবে জন্ম হয়েছে। এবং এরা তার এই যে পরিবারটি, এরা ঠাকুরকে মাথায় নিয়ে চলে। এদের সকাল সন্ধ্যা যে প্রার্থনা, যজন যাজন ইষ্টভীতি, সস্তনী সদাচার, প্রত্যেকটা যে ঠাকুরের যে পিলার সবগুলি মেনে চলে। তার ফলে এই সংসারটা হয়েছে সুখের। সুখ কীভাবে আসে তারা দেখিয়ে দিয়েছে। তার মানে এই যে তার 3টি পরিবার তৈরি হয়েছে, তার থেকে 3টি পরিবারও ঠাকুরকে নিয়ে চলার ফলে সেই পরিবারগুলিও কিন্তু কী হয়ে উঠেছে, সুখের সংসার হয়ে উঠেছে। তাই আমি তাদের ঠাকুরকে ধরে যেভাবে চলছে তারা যেন আরও ঠাকুরময় হয়ে তাদের ইষ্টোচ্ছল জীবন প্রার্থনা করে আমি আমার আলোচনা শেষ করছি। সবাইকে জয়।
করতে হয়, ট্রেনিং দিতে, তারপর নামাতে হয়। ঠিক আজকে মেয়েগুলো দেখেন খুব সুন্দর, ছেলেটা কত বড়। এইটা ওইরকম মা বাবার দূরে সম্ভব। বাবার পিতার রাতুল চরণ আমার কাতর পারত না। আমার দাদা আরো কিছুদিন বাচ্চা থেকে ওদেরকে নিয়ে এটা দেখিয়ে দেয় ভালোভাবে। স্বামীকে কেন্দ্র করে যদি কোনো মানুষ চলে, তার সংসারটা কেমন। বেশি বললে আমার দৃশ্যটা হবে, কারণ আমিও এরকম সুন্দর দৃশ্যটা রয়েছে। তাই পরম পিতার রাতুল চন্দ্রের শেষ মূর্তি এটাই কর্মভাবে প্রার্থনা করি। चंद्र जी की परम प्रेममय श्री श्री ठाकुर अंकुर चंद्र जी की परम प्रेममय श्री श्री ठाकुर अंकुर चंद्र जी की परम आराध्या जगत जननी श्री श्री वर्मा की परम आराध्या जगत जननी श्री श्री वर्मा की परम आराध्या जगत जननी श्री श्री वर्मा की परम पूज्य पाद श्री श्री वर्धा की परम पूज्य पाद श्री श्री वर्धा की परम पूज्य पाद श्री श्री वर्धा की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की सत्संग की वंदे पुरुषोत्तम वंदे आर्य पितृ वंदे मातृवर्गा वंदे पुरुषोत्तम परम प्रेममय श्री श्री ठाकुर अंकुर चंद्र जी की दीदी खाओ दादा खान ঠিক মতো সবাই নেবেন। আপনারা আসছেন, আমরা খুব খুশি, আপনারা আসছেন সবাই খুবই খুশি। ঠিক মতন নেবেন আর জয় গুরু। আমার পরের সময় দেখা করে যাবেন। মনে পড়ে তো
নিছো ঠিকঠাক তোমরা? ভালো বলে খাইতে বসে না হয়ে কোরআনকে বলে ঠাকুর দুজন শুধু পুড়ে পুড়ে যায়, দুটি প্রাণ এক সুর বেজে যাক শুধু গান আজকে পুড়ে পুড়ে যায়, দুটি প্রাণে এক সুর বেজে যাক সুমধুর, গানে গানে চলো না আজকে হারায়। মধুময়ী ফাগুনে হৃদয়ের আগুনে